নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনীতিতে যখন সব হিসাব নিকাশ নতুন করে সাজানো হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের ইসলামী রাজনীতির মঞ্চে ঘটে গেল এক বিস্ফোরক ঘটনা। এমন একটি ঘটনা যা শুধু একটি দলের শক্তি বাড়ায় না, বরং আগামী দিনে ইসলামী রাজনীতির দিক নির্দেশনাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন 90 দশকে জন্ম নেওয়া এক তরুণ আলেম, মুফতি আলী হাসান ওসামা। তার বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানকে অনেকে বলছেন গেম চেঞ্জার। এই যোগদান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা কোনো সাধারণ বক্তার দল বদল নয়, এটা এমন একজন ব্যক্তির আগমন যিনি ইতিমধ্যে আলেম সমাজ, তরুণ প্রজন্ম এবং রাজনৈতিক মহলে পরিচিত নাম, যাকে অনেকেই বলেন পলিম্যাথ, একজন বহুমাত্রিক প্রতিভা, কোরআনের হাফেজ, লেখক, শিক্ষক, বক্তা এবং রাজনীতির মাঠে অভিজ্ঞ একজন মানুষ। যখন একটি সুশৃঙ্খল রাজনৈতিক দলে যোগ দেন, তখন প্রশ্ন ওঠে, এটা কি শুধু আবেগ নাকি দীর্ঘমেয়াদী কোনো বড় পরিকল্পনার অংশ? অনেকেই তার মধ্যে দেখতে পান মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সায়া। কেউ কেউ আবার স্বপ্ন দেখছেন একদিনে তরুণ আলেমী জামাতের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছাবেন। এই স্বপ্ন একেবারে অবাস্তব নয়, কারণ জামাত ইসলামের রাজনীতিতে নেতৃত্ব আসে যোগ্যতা, ত্যাগ আর সাংগঠনিক দক্ষতার মাধ্যমে। এখানে বংশগত রাজনীতি নেই পারিবারিক উত্তরাধিকার। একজন সাধারণ কর্মীও দাপে দাপে উঠে যেতে পারেন শীর্ষে। মুফতি ওসামাকে সাধারণ বক্তাদের কাতারে ফেলা যায় না, কারণ তিনি শুধু মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলার মানুষ নন। তিনি তরুণ বয়সে 1 ডজনের মতো বই লিখেছেন। তার লেখার ভাষা ধারালো, স্পষ্ট এবং যুব সমাজকে নাড়া দেয়। তিনি একই সঙ্গে শিক্ষক এবং মাঠ কাঁপানো বক্তা। আবার রাজনীতিতেও তিনি নতুন নন। খেলাফত মজলিস থেকে উঠে আসা মানে রাজনীতির সরাসরি কখ আগে থেকে জানা। এই জায়গাটি জামাতের সঙ্গে তার মিল। জামাত ইসলামের বড় শক্তি হলো এটি শুধু আবেগের রাজনীতি করে না, বরং পরিকল্পনার রাজনীতি করে। এখানে প্রশাসন, অর্থনীতি, মিডিয়া, সংসদ সবখানেই কাজ করার মতো লোক তৈরি আছে। 8 দশকের বেশি সময় ধরেই এই দল রাষ্ট্র চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্য অনেক ইসলামী দল এখনো আন্দোলনের পর্যায়ে থাকলেও জামাত অনেক আগেই রাষ্ট্র পরিচালনার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলছে। তাই মুফতি ওসামার মতো একজন হাই পোটেনশিয়াল আলেমের জন্য জামাত নিঃসন্দেহে একটি শক্ত প্ল্যাটফর্ম। এখানে তিনি শুধু ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ থাকবেন না, চাইলে নীতি নির্ধারক, গবেষণা, তরুণ নেতৃত্ব তৈরি সবখানেই ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে 90 দশকের জেন জির প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ ক্ষমতা জামাতের জন্য বড় সম্পদ। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। বাস্তবতা এড়িয়ে যাওয়া যাবে না। অতীতে তার কিছু সিদ্ধান্ত অনেকের চোখে অস্থিরতার উদাহরণ হয়ে আছে। আজমতি সাহাবা বাংলাদেশের মহাসচিবের পদ গ্রহণ, আবার অল্প সময়ের মধ্যে সেখান থেকে সরে আসা, এই ঘটনাগুলো সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, তিনি কি দীর্ঘমেয়াদী কমিটমেন্ট রাখতে পারবেন? জামাত ইসলামী কোনো ছোট সংগঠন নয়, এটা বিশাল সমুদ্রের মতো। এখানে টিকে থাকতে হলে দরকার সাগরের মতো ধৈর্য। এখানে ব্যক্তিগত আবেগের চেয়ে দলীয় শৃঙ্খলা আর আনুগত্য অনেক বড় বিষয়। তাই মুফতি ওসামার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইস্তিকামাত, অর্থাৎ একই পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। তিনি যদি নিজেকে শুধু বক্তা হিসেবে আটকে রাখেন, তাহলে জাতি একজন সম্ভাবনাময় জাতীয় নেতাকে হারাবে। আর তিনি যদি আল্লামা সাহেবের মতো ময়দানে যেমন গর্জন করেন, তেমনি সংসদে গিয়েও আইন প্রণয়নের ভূমিকা রাখেন, তাহলে ইতিহাস ভিন্ন হবে। এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার, জামাত ইসলামী একমাত্র হকপন্থী দল এ কথাটি বলা বাস্তবসম্মত নয়। খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী আন্দোলনও দিনের জন্য কাজ করছে। তবে বাস্তবতা হলো জামাতের সাংগঠনিক শক্তি, অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি অন্যদের চেয়ে অনেক এগিয়ে। এই কারণে মুফতি ওসামার মতো একজন মেধাবীর জন্য এই প্ল্যাটফর্মটি সময়ের দাবি ছিল। তিনি সঠিক জায়গাতে এসেছেন, এটাই মনে করেন অনেক বিশ্লেষক। শেষ কথা হলো, মুফতি আলী হাসান ওসামা জামাতে যোগদান শুধু একটি যোগদান নয়, এটি একটি সিগন্যাল। কাওমি, আলিয়া, মাদ্রাসা, মাজার সব বিভাজন ফিরিয়ে আলেমদের এক প্ল্যাটফর্মে আসার ইঙ্গিত। আগামী দিনে ইসলামী রাজনীতি কোন পথে যাবে তার অনেকটাই নির্ভর করবে এই তরুণ আলেম তার যাত্রাকে কতটা স্থির, ধৈর্যশীল এবং বাস্তবমুখী করতে পারেন তার উপর। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন মুফতি ওসামা সত্যি ভবিষ্যতে একজন বড় ইসলামী রাজনৈতিক নেতা হতে পারবেন? দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।